নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সামুদ্রিক লাল ভোলা মাছের ঝাল করে আপনাদের দেখাবো। এটি সামুদ্রিক লাল ভোলা মাছ। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে আমি তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এই মাছগুলো খুব নরম হয়। মাছগুলো আমি এবার এক এক করে ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো খুব নরম, তাই কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি ভেজে নেব। সব মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে এই রান্নাটায়। পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার সামনে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো সব ভালো ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট একসাথে করে রেখেছিলাম আমি, এটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটা ভাজতে হবে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আদা রসুন একটু ভালো করে কষাতে হবে, নাহলে মশলার গন্ধ লাগে। একটু সামান্য জল দিয়ে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার হালকা গ্রেভি হবে, তার জন্য আমি জল দিয়ে দেবো একটু বেশি করে। ঝোলটা হালকা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু রেখে দেবো সামান্য ঢাকা দিয়ে। 2-3 মিনিট মতো রেখে দিলে এটা হয়ে যাবে। এটা ততক্ষণ হতে থাক। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। মাছের ঝালটা হয়ে গেছে।